মেহমান আছে, ইলিশ পোলাও খাওয়াতে মন চাচ্ছে, তাহলে ফুল ভিডিওটা দেখে নাও। ঝুমঝুম বৃষ্টির মধ্যে আস্তে আস্তে খোকা ইলিশ দিয়ে রাইন্দে খেলাম ইলিশ পোলাও। এত মজা লাগছে, 4 কেজি ইলিশ পোলাও আমরা শেষ করেছি এক বেলায় 7 জন। যাই গেজা প্রথমেই দিচ্ছি হচ্ছে 200 গ্রাম পেঁয়াজ বাটা আর 200 গ্রাম পেঁয়াজের বেরেস্তা। দিলাম আবার 3 টেবিল চামচের মতন ঘি, তারপরে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা। এইবার টক দইও নিছি, মিষ্টি দইও নিছি। প্রথমে আগে ঢেলে দেব 200 গ্রাম মিষ্টি দই, তারপরে আবার দিয়ে দেব 200 গ্রামের মতন টক দই সমান পরিমাণ। ওই যে পেঁয়াজ ভাজা রাখিলাম না, ওখানতে ঢেলে দেব ঘপ ঘপ করে 1 কাপ সয়াবিন তেল। সিটই দিছি বেশ খানিকটা নুন, দিচ্ছি আবার একটু খানি নাম মাত্র হাফ চা চামচ হলদির গুঁড়ো। ভালো করে চটকায় মাখাই নিয়ে ফেলাই দিলাম আবার বেশ 20-25টা চিড়ে নিয়ে কাঁচা ঝাল। এই জায়গায় মাছের পরিমাণ আছে কিন্তু 2 কেজি, আবার ওদিকে পোলাও চালের পরিমাণও 2 কেজি। চালটা তো ওদিকে ধুয়ে পানি ঝরাতে রেখে দিছি, আর এধারে মাছটা এদিকে মশলার মধ্যে চুবিয়ে রেখে দেই ঘন্টা খানিক। মাছের মধ্যে মশলার সেন্ট বাতাসটা ঢুকতে হবে না। এইবার নিচে চাইলে ডবল পানি গরম দেবো, তাই ফেলাই দিলাম সাইডে ফাটানো এলাচ, 2-4 পিস দারচিনি আর 2 তেজপাতা। মাছের ঘিরানটা যেন কিছুতেই নষ্ট না হয়, তাই গরম মশলার পরিমাণটা অল্প দিতে হবে। এবার এর মধ্যেও ঝাপপাত করে ফেলাই দিলাম টেবিল খানিক নুন আর 2 টেবিল খানিক চিনি। এই পানির মধ্যেও কিন্তু ঘি দিতে হবে না, দিয়ে দিচ্ছি প্রায় 3-4 টেবিল চামচের মতন ঘি। পরিমাণ বেশি না, একটু বেশি তো দিতেই হবে। তারপরে ফেলাই দিলাম প্রায় 1 কাপের মতন গুঁড়ো দুধ। ভালো করে সব একসাথে চামচ দিয়ে ঘুইটে ঘুইটে মিশাই নিয়ে তুলে দেবো চুলোয়। এই পানিটা একেবারে কড়কড়া করে গরম করে নিতে হবে। এই পাশে পানিটা গরম হতে লাগুক, ওধারে যে মাছটা চুবয়ে রাখিলাম না, তাও ম্যারিনেট হয়ে গেছে। এইবারে একে একে মাছটা মশলার মধ্যে মশলা ঝেড়ে ঝেড়ে তুলে নেব। মশলার ঘিরানটা মাছের মধ্যে যা ঢুকিছে ঢুকুক। তারপর সামান্য একটুখানি তেলের মধ্যে মাত্র 1 মিনিটের জন্য এপিট ওপিট হালকা ভাজা দিয়ে দিতে হবে, মানে মাছের মধ্যে মশলাটা লক করে ফেললাম আর কি। এইবার মশলার হাঁড়িটা চাপাই দিলাম চুলোর পর। যেই এরকম মশলায় বলক আসা শুরু করেছে, অমনি উপর দিয়ে বিছাই দেবো হালকা ভাজা ইলিশ গুলো। ভালো করে ভুনে নিতে হবে না, ঢাইকে দেই কিছুক্ষণ মাছটা মজুক। আবার হস্তুনির মতো নাড়তে যায় না, হাতে পায়ে একটু থির রেখে নে, আলতো করে উল্টাই পাল্টাই দিতে হবে যেন না ভাঙে। বেশি না, মশলার মধ্যে 15-20 মিনিটের মতো মাছটা জাল করে নিছি। তারপরে একে একে আলতো করে মাছগুলো উঠাই নেব। তারপরে যেই দেখবা নাড়তে নাড়তে মশলা আলাদা হয়ে গেছে, তেল আর একদিক দৌড়চ্ছে, তখনই ঢেলে দিতে হবে ধুয়ে পানি ঝরাই নিয়ে শুকনো পোলাও চাল। চালটা খুব সুন্দর করে মশলার সাথে ভাজা ভাজা করে নিতে হবে। চাল ভাজা হয়ে গেলে ওই যে গরম করতে দিলাম না, ঢাইলে দেবো ঘপ ঘপ করে ওই দুধ। এখন আর বেশি সময় লাগবে না, মাত্র 10-15 মিনিট লাগবে না। ঢাইকে রাখিলাম 5 মিনিট, উঠোই দেখি পানি শুকিয়ে আইছে। আরো একটুখানি নাড়াচাড়া করে নেবো উল্টে পাল্টে। যদি মনে হয় নুনটা কম হয়েছে, এই ফাঁকে দিয়েও নিতে পারো। তারপরে ছিটই দিলাম উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা আর একে একে মাছ। বেশি না, এই মাছ দিয়ে 10-15 মিনিট দমে রাখলেই হয়ে যাবে না। উপর দিয়ে ছিটই দেবো আরো খানিকটা পেঁয়াজ বেরেস্তা। তারপরে ঢাকনা দিয়ে ঢাকে, ঢাকনার পর দিয়ে দিলাম একটা নুড়া, ঘিরান বাতাস যেন না বেরোয়। ঠিক চুলোতে নামাইছি খাওয়ার 2 মিনিট আগে। মুখ খোলার সাথে যে একটা বাসনা, সারা ঘর ভরে গেছে। আগে উপর দিয়ে আলতো করে মাছটা তুলে রেখে দিয়ে তারপরে বাড়তে হবে পোলাও। ভাতটা যেরাম ঝরঝরা, সেরাম ইলিশের ঘিরানে ভরপুর। আর মাছের মধ্যে তো মশলা ঢুকে একদম টইটুম্বুর। নরম তুলতুলে মাছটা কাইটে কাইটে ভাতের মধ্যে ভরায় ভরায় তৃপ্তি করে খাইছি। মাশাআল্লাহ, সেই টেস্ট। বানাই খাই দেখে কিরম মজা। চলে যাচ্ছি, ধন্যবাদ।